হঠাৎ উত্তাল হয়ে উঠেছে তুরস্কের রাজনীতি। রাজধানী আঙ্কারার রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে বিশাল সমাবেশ, যেখানে লাখো মানুষ সরকারের নীতি নিয়ে আওয়াজ তুলছে। একদিকে 2 দশক ধরে ক্ষমতায় থাকা রজব তাইয়েব এরদোয়ান নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত, অন্যদিকে আন্তর্জাতিক মুসলিম বিশ্বের নজর তার প্রতি। ফিলিস্তিন থেকে ইয়েমেন, কাশ্মীর থেকে উইঘুর মুসলিম ইস্যুতে এরদোগান সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও কণ্ঠে ছিলেন সোচ্চার। তবে দেশের অভ্যন্তরে তার নীতি কি স্বৈরশাসনের খ্যাতি লাভ করতে যাচ্ছে, নাকি মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় কূটনীতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়ছে? এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। রজব তাইয়েব এরদোয়ান 1954 সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে ইসলামী রাজনীতিতে আকৃষ্ট ছিলেন তিনি। ফলে নেকমেত্তিন এরবেগানের নেতৃত্বে গঠিত ইসলামী প্রভাবিত রাজনৈতিক দলে যোগ দিয়ে রাজনীতির মাঠে প্রবেশ করেন এরদোগান। এরপর 1994 সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। দুর্নীতি ও অব্যবস্থাপনা মোকাবেলায় খ্যাতি পেলেও 1998 সালে একটি কবিতা আবৃত্তির অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত হন। 2001 সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টি গড়ে 2002 সালে নির্বাচনে বিপুল জয় পান এবং 2003 সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তী 1 দশক ক্ষমতায় থেকে অর্থনৈতিক উন্নয়ন ঘটালেও কর্তৃত্ববাদী প্রবণতায় সমালোচিত হতে থাকেন। এরপর 2014 সালে তিনি তুরস্কের প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হন। তবে 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয় তার হাতে। সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে তুরস্ককে কার্যত নির্বাহী প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্রে রূপান্তর করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আঞ্চলিক উন্নয়ন, অবকাঠামোগত বৃহৎ প্রকল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তার জনপ্রিয়তার অন্যতম কারণ। কিন্তু শেষ কয়েক বছরে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া, স্বাধীন মিডিয়ার সীমিতকরণ ও বিচার বিভাগের উপর প্রভাব, সবই তার বিরুদ্ধে বিরোধী শিবিরের অভিযোগ। সম্প্রতি আঙ্কারায় সিএইচপির বিশাল সমাবেশ ইঙ্গিত দিচ্ছে দেশটিতে এরদোয়ান বিরোধী রাজনৈতিক পরিবেশ এখন কতটা অস্থিতিশীল। এরদোগানের রাজনৈতিক দর্শন ধর্ম ও জাতীয়তাবাদে সমন্বিত। মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটে সে সক্রিয় কূটনীতি ও মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন। ফিলিস্তিনে তুর্কি মানবিক সহায়তা, ইয়েমেনে হিউম্যানিটেরিয়ান উদ্যোগ, কাশ্মীর উইঘুর মুসলিমদের প্রতি আন্তর্জাতিক সমর্থন, সবই তার নীতি ও রাজনৈতিক ভাবনাকে আরও শক্তিশালী করছে। এছাড়াও লিবিয়া সহ আফ্রিকার কিছু মুসলিম দেশ ও কাতার তুরস্কের ভূরাজনৈতিক নীতিতে সমর্থন দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুসলিম সম্প্রদায় তাকে নেতৃস্থানীয় রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবেই দেখছে, যদিও কিছু দেশ অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে তার নীতি নিয়ে সংশয় প্রকাশ করেছে। এর বাইরেও এরদোগান তুরস্কের সামরিক শক্তি ও সক্ষমতা একেধারে বৃদ্ধি করে চলেছেন। জাতীয় অস্ত্র, ড্রোন প্রযুক্তি, সীমান্ত নিরাপত্তা উদ্যোগ আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে আঞ্চলিক সংকটে তুরস্কের প্রভাব বাড়ছে। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, ইউক্রেন ও আফ্রিকার কিছু স্থানে নীতি নির্ধারণে তুর্কির ভূমিকাও বেশ শক্তিশালী। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে তুরস্ক এখনও মিত্রশক্তি ও আঞ্চলিক স্বার্থের মধ্যে ভারসাম্য খুঁজছে। 2 দশক ধরে এরদোগানের শাসনে তুরস্ক অর্থনৈতিক ওঠাপড়া দেখেছে। মুদ্রাস্ফীতি, লিরার অবমূল্যায়ন এবং বিদেশি বিনিয়োগের সীমাবদ্ধতা অন্যতম চ্যালেঞ্জ। বড় অবকাঠামোগত প্রকল্প এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে সেই সমস্যার মোকাবেলা করেছে তার সরকার। তবে একদিকে উন্নয়ন, অন্যদিকে কেন্দ্রীভূত ক্ষমতা নিয়ে বিতর্ক আছে দেশটির সাধারণ জনমনে। এত কিছুর পরও তুরস্কের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নানা সমালোচনার মুখে এবং আন্তর্জাতিক কূটকৌশলের চাপের মধ্যে দাঁড়িয়ে আছেন এরদোগান। অভ্যন্তরীণ অর্থনীতি ও গণতান্ত্রিক বিরোধ তার সামনে বড় চ্যালেঞ্জ। ফলে আন্তর্জাতিকভাবে মুসলিম বিশ্বের প্রত্যাশা, আঞ্চলিক সংকট এবং সম্ভাব্য বিশ্বযুদ্ধ সবই তার নীতি ও পদক্ষেপের উপর প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ক্ষমতার কেন্দ্রীভূতিকরণ অব্যাহত থাকে তাহলে তার বিরুদ্ধে অদূর ভবিষ্যতে স্বৈরশাসনের অভিযোগ বাড়বে। কিন্তু মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতার কারণে তার রাজনৈতিক প্রভাবও বেশ শক্তিশালী। 2 দশক ধরে এরদোগানের নেতৃত্ব তুরস্ককে এক নতুন রাজনৈতিক ও আঞ্চলিক অবস্থানে নিয়ে এসেছে। স্বৈরশাসনের অভিযোগ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা, সব মিলিয়ে তুরস্কের ভবিষ্যৎ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আটকা পড়েছে। ফলে নিজের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে এরদোগান কি স্বৈরশাসনের পথে এগোবেন, নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হবেন? সেই উত্তর হয়তো তুরস্কের জনগণই নির্ধারণ করবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।